হ্যালো বেশ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা সেটা হচ্ছে যে পাগল পান। এই পাগল পানটা প্রয়োগ করলে শত্রু সারা জীবনের জন্য রাস্তায় পাগল হয়ে যাবে এবং মাথার কোনো সেন্স থাকবে না, তার কোনো চিন্তাধারা থাকবে না, পাগলের মতন ঘুরবে সারা রাস্তায়। আপনার আপনজন প্রিয়জন কাউকে কোনোভাবে চিনতে পারবে না, রাস্তায় রাস্তায় ঘুরবে পাগলের মতো। এটা খুবই ভয়ানক ও খতরনাক একটি বান। আপনারা প্রয়োগ করুন, আপনারা নিজের চোখের সামনে দেখতে পারবেন আপনার শত্রুটা রাস্তায় পাগলের মতো ঘুরতেছে। এটা খুব পাওয়ারফুল ও শক্তিশালী কুফুরি একটি নকশা। এই নকশার মাধ্যমে হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে, যার কারণে আপনাদের মাঝে আমি দিলাম। আমি পরীক্ষিত তদবির ব্যতীত অন্য কোনো তদবির আপনাদের মাঝে আমি দেই না। পরীক্ষিত যেসব তদবির কাজ হয়, সহজ নিয়ম, সেগুলো খুঁজে বের করে আপনাদের মাঝে আমি উপস্থাপিত করি। তো আমার মতো করে বুঝিয়ে অন্য কেউ আপনাদের দিবে না, বা অন্য কোনো তান্ত্রিক এত সুন্দর এবং দামি নকশাগুলো আপনাদের দিবে না। আর আমি সব দামিগুলো পাওয়ারফুল নকশাগুলো আপনাদের মাঝে দিয়ে থাকি। আমি ভদ্রভাবে কথা বলার চেষ্টা করি, অন্যান্য তান্ত্রিকদের মতো আউল ফাউল বুঝাই না। তো যাই হোক, আপনি যদি চান আপনার শত্রুকে পাগল বানাবেন, তাহলে এই নকশা আপনার জন্য পারফেক্ট। আপনি সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন। এখন মেন কথা হচ্ছে যে শত্রু অনেকেই হতে পারে। আপনার পরিবারের কেউ হতে পারে, পরিবারের বাইরে কেউ হতে পারে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, যে কেউ শত্রু হতে পারে। বন্ধুত্বের পাশাপাশি শত্রু কিন্তু মানুষের জীবনে আছে, কম বেশি সবার জীবনে শত্রু আছে। তবে শত্রুতা এমন পর্যায়ে চলে যায়, তখন দেওয়ালে পিঠ থেকে যায়, আর কিছু করার থাকে না। সে অবস্থায় বান মারা ছাড়া আর কোনো উপায় থাকে না। তখনই আমি বলবো যে আপনি কাজটি প্রয়োগ করবেন, 100% সফলতার সহিত আপনি কাজ করতে পারবেন। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন, এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো যাই হোক, বেশি কথা বলবো না। এই কাজটি করতে গেলে একটা সাদা কাগজ নেবেন। সাদা কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে। সাদা কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশা লিখতে হবে। স্কেল দিয়ে দাগ টেনে খুশির টেনে সুন্দর করে যেভাবে আছে ওইভাবে আপনাকে নকশাটা অঙ্কন করতে হবে। কোনো রকম তেড়া ব্যাখা বা 19-20 করা যাবে না। যেভাবে দেওয়া আছে ওইভাবেই আপনাকে নকশা অঙ্কন করতে হবে। এটার কোনো পরিবর্তন করার কোনো অপশান নাই। তো এভাবে করে মূলত অঙ্কন করবেন, নিজেও পাক পবিত্র থাকবেন। যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে, বিষয়টা লক্ষ্য রাখবেন। লক্ষ্য রেখে মূলত নকশাটা অঙ্কন করবেন। আর বন্ধুগণ, এই নকশাটা বৃহস্পতিবার এবং শুক্রবার, এই 2 দিনে যে কোনো একদিনে লিখতে পারবেন। এই 2 দিনের ব্যতীত অন্য কোনো দিনে করলে হবে না। নকশা যখন লিখবেন কারোর সাথে কথা বলবেন না, আশেপাশে কেউ যেন না থাকে, নিরিবিলি জায়গায় বসে একাকী বসে নকশা অঙ্কন করবেন, অথবা ফাঁকা রুমে বসে নকশা অঙ্কন করবেন, কোলাহলমুক্ত জায়গায় বসে। তো বন্ধুগণ, যখন নকশা লিখবেন, এই নকশাটা মূলত 15 মিনিটের মধ্যে লিখতে হবে। 15 মিনিটের বেশি সময় লাগে না, নকশা কাজ করবে না। প্রত্যেকটা নকশার একটা নিয়মাবিধি আছে, সময় আছে। তো এই নকশার সময় হচ্ছে 15 মিনিট। 15 মিনিটের মধ্যে আপনাকে লিখে কমপ্লিট করতে হবে। তো এভাবে করে মূলত নকশা কমপ্লিট করবেন। নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে শত্রুর নাম এবং তার পিতার নামটা দিয়ে দেবেন। শত্রুর নাম এবং তার পিতার নামটা দিয়ে দেবেন। দেওয়ার পর এই নকশাটা আপনাকে শত্রু চলাফেরার রাস্তায় পুঁতে রেখে দিয়ে আসতে হবে। শত্রু যেদিক দিয়ে চলাফেরা করে, যাতায়াত করে, সেই রাস্তায় মাটির নিচে পুঁতে রেখে দেবেন। ওই শত্রু যখনই নকশার উপর দিয়ে পার হয়ে যাবে, তখন থেকে 24 ঘন্টার মধ্যে ওই শত্রু রাস্তার পাগল হয়ে যাবে। এটা 100% পরীক্ষিত তদবির। আর যারা বিশ্বাস করেন না, কাজ করে দেখেন, বিশ্বাস হবে কি হবে না, আপনি কাজের রেজাল্ট দেখলে বুঝতে পারবেন। তো এই ছিল মূলত বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।